এলাকার বিক্ষিপ্ত জনগণ অতিষ্ঠ হয়ে আজকে তার বাড়িঘর ভাঙচুর করতেছে। পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে মেহেদী হাসান সবুজ নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে। তাকে মাদক ব্যবসা ছাড়ার জন্য একাধিকবার বলা হয়, কিন্তু সবুজ তা ছাড়েনি। বাধ্য হয়েই এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। উল্লেখ্য, ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান সম্প্রতি এক সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মাদক ব্যবসা ছাড়ো, না হয় এলাকা ছাড়ো, তা না হলে মাদক ব্যবসায়ীদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ী, আমি তো মনে করি যে সেই অবস্থা আমাদের তৈরি হচ্ছে, তাদের বাড়িঘর পুড়ে দিতে হবে। এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। তারা দেশ এবং জাতির শত্রু। তারা এই মাদক নিয়ে আজকে আমাদের জাতিটাকে পূরণ করে দিচ্ছে। কাজেই এই আলোচনা করে কিন্তু এটার সমাপ্তি ঘটবে না। এরপর থেকে জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ৫ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই জানান, আমার ইউনিয়নে আর কোনো মাদক ব্যবসা হবে না। আর যারা খান বা মাদক ব্যবসা করেন তাদেরকে দ্রুত মাদক ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কীভাবে হবে সেগুলো তুলে ধরি এবং আইন শৃঙ্খলা মিটিংয়ে এগুলো আলোচনা হয়। আমরা গতকালকে আমি অবশ্য ভূমিশিকালী বাজারে ছিলাম না, আমি শুনছি যে মেম্বার তারপরে হলো এলাকাবাসীর কাছে শুনলাম যে এখানে একজন মাদক ব্যবসা করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বা আরও অনেক গণ্যমান্য এসে তার মোটামুটি এখানে একটু ভাঙচুর করে আর কি, তার দোকান ভাঙচুর করে। এতটুকুই আমার জানা এবং শোনা। আগামী দিনে যেন আমার ইউনিয়ন কেন সারা বাংলাদেশে এই মাদক মুক্ত হয়, এটি আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো এই মাদক থেকে মুক্ত করা যাবে, বা আমি আশা করি মাদক মুক্ত হবে বাংলাদেশ। ধন্যবাদ।